সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। এসআর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। মুনকার ও নাকির, অস্বীকারী ও তিরস্কারকারী দুজন ফেরেশতার নাম। এই দুটি শব্দের ভেতর অস্বীকার ও অপরিচিত হওয়ার অর্থ আছে। কবরে এসে মৃত ব্যক্তিকে দুজন ফেরেশতা প্রশ্ন করবেন, যাদের অদ্ভুত চেহারা ও ভীতিপ্রদ অবয়ব থাকবে। তাদের এই নাম দেওয়ার কারণ হল তারা উভয়ে মৃত ব্যক্তির কাছে অপরিচিত কিংবা পাপী মৃত ব্যক্তিরা তাদের অস্বীকার করে। পরকালের প্রথম ধাপ হল কবর। কবরে বান্দাকে তিনটি বিশেষ প্রশ্ন করা হবে। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। 1 নম্বর, তোমার রব কে? 2, তোমার দিন কি? এবং 3, এই ব্যক্তি কে ছিলেন যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কবরবাসী যদি মুমিন হয় তাহলে এসব প্রশ্নের যথাযথ জবাব দিতে পারবে, আর যদি কাফির হয় তাহলে বলবে, আফসোস, আমি কিছুই জানি না। ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ তার ফাতহুল কাদির গ্রন্থে লিখেছেন, মুনকার নাকিরের 2 চোখ হবে তামার পাতিলের মতো বৃহৎ, এবং তাদের দাঁত হবে গরুর সিংহের মতো, আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রধ্বনির মতো। মুনকার ও নাকিরের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তারা কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট 2 জন ফেরেশতা আসেন তার কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার, অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয়ে মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন, তুমি এই ব্যক্তির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে কি বলতে? মৃত ব্যক্তিটি যদি মুমিন হয় তাহলে আগে যা বলতো তাই বলবে। তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। তারা উভয়ে তখন বলবেন, আমরা তো জানতাম তুমি একথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য পোস্তে 70 গজ করে প্রশস্ত করা হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তারপর সে লোককে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তারা উভয়ে বলবেন, বাসর ঘরের বরের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাকে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে পারে না। অবশেষে আল্লাহ কিয়ামতের দিন তাকে তার বিছানা থেকে জাগিয়ে তুলবেন। মৃত ব্যক্তি যদি মুনাফিক হয় তাহলে প্রশ্নের জবাবে বলবে, তার প্রসঙ্গে লোকেরা একটা কথা বলতো, আমি তাই বলতাম, এর বেশি কিছু আমি জানি না। ফেরেশতা দুজন তখন বলবেন, আমরা জানতাম তুমি এ কথাই বলবে। তারপর জমিনকে বলা হবে, একে চাপ দাও। সে লোককে এমন শক্ত করে জমিন চাপা দেবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মধ্যে ঢুকে যাবে কিয়ামতের দিন। আল্লাহ তাকে তার এই বিছানা থেকে ওঠানো পর্যন্ত সেই লোক এভাবেই আযাব পেতে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।